नमस्कार, प्रेरणा भारतीय डिजिटल न्यूज नेटवर्क के रात्रि बुलेटिन में आपका हार्दिक स्वागत है और मैं हूं आपके साथ ममता दुबे। आज की तारीख है 30 अगस्त। चलिए नजर डालते हैं आज की बड़ी खबरों पर जो बनी रही सुर्खियों का केंद्र। तो शुरू करते हैं आज का प्रमुख समाचार बुलेटिन सिर्फ प्रेरणा भारती डिजिटल न्यूज नेटवर्क पर। पहले आज की ब्रेकिंग हेडलाइंस जान लेते हैं। पति ने पत्नी पर किया जानलेवा हमला, गंभीर रूप से घायल। हाइलाकांदी पुलिस ने गुवाहाटी से मिजोरम ले जाई जा रही 38 कार्टून विदेशी शराब जब्त की। हाइलाकांदी में स्कूल बसों पर सवाल। आइए अब देखते हैं समाचार विस्तार से। पति ने पत्नी पर किया जानलेवा हमला, गंभीर रूप से घायल। होजाई 30 अगस्त जिले के नौभंगा केंदुगोड़ी गांव में एक सनसनीखेज घटना सामने आई है, जहां पति ने पत्नी पर धारदार हथियार से हमला कर उसे गंभीर रूप से घायल कर दिया। पीड़िता की पहचान दीपाली विश्वास के रूप में हुई है, जो महिला स्वयं सहायता समूह से जुड़ी है। जानकारी के अनुसार हाल ही में 2 सितंबर को मुख्यमंत्री द्वारा 10,000 रुपए के चेक वितरण के संदर्भ में आयोजित महिला समूह की बैठक में दीपाली भाग ले रही थी। इसी दौरान उनके पति मिथुन विश्वास ने अचानक उन पर हमला कर दिया। बताया जाता है कि दंपति के बीच लंबे समय से अदालत में मुकदमा चल रहा था, लेकिन हमले के पीछे की सटीक वजह अब तक स्पष्ट नहीं हो सकी है। गंभीर रूप से घायल दीपाली को तुरंत जिला सरकारी अस्पताल में भर्ती कराया गया, जहां उनका इलाज जारी है। घटना के बाद आरोपी पति फरार हो गया। पुलिस ने मामला दर्ज कर उसकी तलाश शुरू कर दी। होजाई से शिवदयाल सिंह की रिपोर्ट। মানে মাতিছে মিটিংৰ কাৰণে। এতিয়া ক'ত আছে তোৰ হাজবেণ্ডটো? এতিয়া ক'ত আছে নাজানো, পলালে নেকি। তাৰপৰা মাৰি মানে পলায়ন কৰিছে। মাৰি পলাইছে। দাদি কোবাইছে ন? দাদি কোবাইছে। যিজন আহত হৈছে মহিলাগৰাকীৰ কি নাম? দীপালি বিশ্বাস। তেওঁলোক ল'ৰা-ছোৱালী আৰু ৱাইফ একলগত নাথাকে? নাই, আজি 1.5 বছৰ 2 বছৰৰ পৰা একলগে নহয়। ল'ৰা-ছোৱালী আছে? ল'ৰা-ছোৱালী আছে, ল'ৰা দুটা আছে। এটা মেক্সিমাম আপোনাৰ এই মহিলা গোটৰ মিটিংলৈ আহোঁতে গিৰিয়েকে আধা ৰাস্তাত হেৰি কৰিছে। গিৰিয়েকে মানে হেৰি কৰি দিলে, আপোনাৰ ৰাস্তাত তাই কিবা এটা মিটিঙত আহিছিল, ৰাস্তাত তাই ডাইৰেক্ট কপিয়াত দিলে। কিবা গোটৰ মিটিং আছিল বুলি। কি কাৰণে মানে সিহঁতৰ এনেই আগৰ পৰাই মানে কি লাভ কেছ চলি আছে, কোৰ্টত কেছ আছে, কোৰ্ট কেছ চলি আছে 1.5 বছৰৰ পৰা। ডাইৰেক্ট কপিয়ালে। হাজবেণ্ডৰ নাম মিথুন বিশ্বাস, দীপালি বিশ্বাস। কেন্দুগুৰি। মানে এই 10,000 টকা যোনটো পইচা দিব মামাই, হেমন্ত মামাই, এইটো পইচাৰ মানে সিহঁতে মহিলা মানুহে 10জনীয়া গোট যোনটো সিহঁতে মানে 10জনীয়া গোট যোনটো মাতি আনিছে, 10জনীয়া গোট যে মামাই পইচা দিব 10,000 টকা 2 তাৰিখত। তো এইটোৰ কাৰণে মিটিং মাতিছে সিহঁতে। তো আমাৰ ঘৰৰ পৰা মেক্সিমাম 6 কিলোমিটাৰ দূৰত হয়। তাত আহিছে, আহি পেলাই সিহঁতৰ মিটিং হৈছে নে কি হৈছে এইটোতো নাজানো। আহিছে, কালিও আহিছিলে, মিটিং হোৱা নাই। আজি আহিছে, মিটিং হৈছে নে নাই এইটো নাজানো। মাৰপিট হৈছে। মোক ফোন কৰিছে। মোক ফোন কৰি ইমানেই মোক কৈছে যে দাদা মোক আৰু মই নাবাচোঁ, মই মৰি যাম, মোক কাটি শেষ কৰি দিলে। ঘৰৰ পৰা মই ওলাই আহিছোঁ চব লগৰ লৈ। মানে 10,000 টকাটোৰ কাৰণে নহয়, 10,000 টকাটো মানে দিব বুলি যে মহিলাসকলে 10জনীয়া কমিটিয়ে যে মিটিং পাতিব কিবা, আৰু সি যে এনেকৈ মাৰপিট কৰিব আমি নাজানো, নহ'লেতো আহিব নিদিলোঁ হয়। এই গিৰিয়েকে মাৰিছে। কাৰণটো মানে আজি 1.5 বছৰৰ পৰা কোৰ্ট কেছ চলি আছে। কোৰ্টত এনেকৈ চলি আছে সিহঁতৰ লগত। কোৰ্টে যি আইন দিয়ে সেইটোৱে হ'ব। যে সি মাজে মাজে ফোন কৰে, আমাকো ফোন কৰে। তাক মই ডাইৰেক্ট আমি মানা কৰিছোঁ যে আমাৰ ঘৰত ফোন চোন নামাৰিবি, আৰু কোৰ্টে যি সিদ্ধান্ত দিয়ে সেইটোৱে হ'ব। সি ফোন কৰে, তাক দিবলৈ মানে আমি আমাৰ ভণ্টিক সমজাই দিবলৈ তাক সি ফোন মানে হেঁচা দিয়ে, আমাক মানুহক কয়। এনেকেই চলি আছে। আমি কৈছোঁ যে কোৰ্টে যি দিব সমাধান হ'ব সেইটোৱে হ'ব। এনেকুৱা কৰিতো গ'ল। আজি বহুত দিনৰ পৰা সি এনেকেই কৰি আছে। আজি
মইতো আমি ভবা নাই যে এনেকুৱা হ'ব বুলি মাৰপিট কৰিব। আজি আহিছে মিটিঙত মাৰপিট কৰিছে, দাৰে ঘপিয়াই একে মাথাত মাৰিছে, পিঠিত মাৰিছে, এখন বাওঁ হাতখন এনেকে হৈ আছে। গিৰিয়েকৰ নাম মিথুন বিশ্বাস। ঘটনাটো কেন্দুগুৰিৰ পৰা অলপ আগত, নভাঙাৰ ওচৰত। 10,000 টকাটো মানে মহিলা মানুহৰ 10,000 টকাৰ কাৰণে ইহঁতে 10জনীয়া টিমে মানে গোটেই মানে মিটিং পাতিছে, তাই সেইকাৰণে আহিছে। মাৰাৰ কাৰণটো নাই এইটো বিচৰা নাই। মাৰাৰ কাৰণটো কিয় মাৰিলে সেইটো নাজানো, সি কেনেকৈ গম পালে তাই আহিছে বুলি সেইটোও নাজানো আমি। हाइलाकांदी पुलिस ने गुवाहाटी से मिजोरम ले जाई जा रही 38 कार्टून विदेशी शराब जब्त की। हाइलाकांदी जिले के लक्ष्मी नगर पुलिस ने शुक्रवार रात नाका चेकिंग के दौरान गुवाहाटी से मिजोरम ले जाई जा रही 38 कार्टून विदेशी शराब जब्त की। ट्रक एस 26 AC 0429 से 2 युवक रहीमुद्दीन ताबदार और निजामुद्दीन मजमूदार को गिरफ्तार किया गया। पुलिस ने शराब तस्करी का मामला दर्ज कर पूछताछ शुरू कर दी है। ঠিক আছে এইটো ওপৰৰ পৰা দিতে ভালো লাগে না শুনিলে বস্তা হেগুন দেখাই নাই हाइलाकांदी में स्कूल बसों पर सवाल। हाइलाकांदी के अलगापुर में जीनियस सीनियर सेकेंडरी स्कूल की बस बिना बीमा, फिटनेस, रोड टैक्स और अनुमति के चलने का आरोप सामने आया है। आरटीआई एक्टिविस्ट एसोसिएशन ने कहा कि बस तय सीमा से ज्यादा बच्चों को भी ढो रही है, जिससे छात्रों की जान खतरे में है। संगठन ने परिवहन विभाग की चुप्पी पर सवाल उठाते हुए चेतावनी दी है कि अगर तुरंत कार्रवाई नहीं हुई तो वे कार्यालय का घेराव करेंगे। अभिभावकों ने भी नाराजगी जताई है और पूछा कि अगर दुर्घटना हुई तो जिम्मेदारी कौन लेगा। स्कूल प्रशासन या परिवहन विभाग, फिलहाल पुलिस की ओर से कोई आधिकारिक प्रतिक्रिया नहीं आई है। আজকে আমি হঠাৎ করে হাইলাকান্দি যাওয়ার সময় একটা গাড়ি দেখেছি যে আলগাপুরের জিনিয়াস সিনিয়র সেকেন্ডারি স্কুলের একখান বাস, এই বাসে শ ছাত্র নিয়ে যাওয়া আসা করেছে। ডেইলি সকাল বিকাল ছাত্র গড়ে নিয়ে দেওয়া হয়েছে এবং স্কুলে নেওয়া হয়েছে। এই ছাত্র যে গার্জেনরা স্কুলের কর্তৃপক্ষের উপরে ভরসা করে ওরা স্কুলে দিয়েছে এবং এই গাড়ির কোনো ধরনের নথিপত্র ঠিক নেই, না আছে ইন্স্যুরেন্স, না আছে ফিটনেস, না আছে ট্যাক্স, না আছে পলিউশন। আজকের দিনে গাড়িটির নাম্বার হল AS01D C0063। এই গাড়ি হাইলাকান্দির ডিটি অফিসার মহোদয় ওনার দৃষ্টি আকর্ষণ করেছি যে উনি এই গাড়ি যে ছাত্র নিয়ে যাওয়া আসা করেছে আজ অব্দি এই গাড়ির উপরে কোনো ধরনের ইনকোয়ারি নাই, যে এই গাড়ির না আছে ইন্স্যুরেন্স, না আছে ফিটনেস। এই গাড়ি যদি কোনো ছাত্র অ্যাক্সিডেন্ট হয় তাহলে এই ছাত্রের দায়বদ্ধ কে হবে? স্কুলটা আলগাপুরের কাপনাপাড় এলাকার জিনিয়াস সিনিয়র সেকেন্ডারি স্কুল। কি ভাবেন যে স্কুল কর্তৃপক্ষ শুধু তাদের ব্যবসা চালাচ্ছে, ছাত্রদের নিরাপত্তা ব্যবস্থা ছাত্রের তো কোনো নিরাপত্তা নাই, যে স্কুল নিয়ে ওরা বিজনেস চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনো ধরনের নিরাপত্তা নাই। যদি নিরাপত্তা থাকতো তাহলে আজকে কেন গাড়ির ইন্স্যুরেন্স নাই, কেন ফিটনেস নাই, কেন পলিউশন নাই? ন্যাশনাল হাইওয়ে, আর এই যে ন্যাশনাল হাইওয়ের মাধ্যমে চলাফেরা করেছে এই গাড়ি, আজকে আমাদের আলগাপুর পুলিশ প্রশাসনের সামনে দিয়ে যাওয়া আসা করেছে। পুলিশ প্রশাসন তো এই গাড়িগুলোর তো নাম্বার চেক করা নাই, যদি চেক করতেন তাহলে আজকে তো এই গাড়ির ইন্স্যুরেন্স ফেল হতো না, ইভেন কি ট্যাক্স ফেল হতো না, ইভেন কি পলিউশন ফেল হইতো না। যে আজকে আমি জেলাধিপতি মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি
যে 24 ঘন্টার ভিতরে অভিভাবক মহলে কি প্রশ্ন উঠছে আজকে? অভিভাবক মহলে আমি একটি কথা দাবি জানাচ্ছি যে এই গাড়িটার সঠিকভাবে ডকুমেন্ট চেক করার জন্য, এবং এই গাড়ির কোনো ধরনের নথিপত্র ঠিক নেই, যার কারণে আমি বলেছি, এটা আমার মুখের কথা নয়, যে এই গাড়ির নম্বর চেক করলে আপনারা সব পেয়ে যাবে, সত্যি কি মিথ্যা। ভুলবশত না স্কুল কর্তৃপক্ষ ইচ্ছাকৃত কাজ করে? এইটা ভুলবশত নয়, এটা হচ্ছে স্কুল কর্তৃপক্ষের গাফিলতির কারণে এটা হচ্ছে, এটা কোনো ধরনের ভুলবশত নয়। যদি ভুলবশত ছাত্র গাড়ি নিয়ে এইরকম ভুলবশত হয় নাকি? ছাত্র গাড়ি নিয়ে এইরকম ভুলবশত হওয়ার অধিকার নাই, কারণ ছাত্র গাড়ি বহুত রিক্সের গাড়ি। কি জান আপনি স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান? আমি জেলাধিপতির কাছে সঠিক তদন্ত চাই যে এই স্কুলের গাড়ি কিভাবে ইন্স্যুরেন্স ফেল হলো, এবং কিভাবে ট্যাক্স ফেল হলো, এবং কিভাবে পলিউশন ফেল হলো, রোডের মাধ্যমে চলাফেরা করে এই গাড়ির মাধ্যমে সিট ক্যাপাসিটি কোনো ধরনের স্টুডেন্ট নাই, ওরা 100 রুপে 200 ছাত্র নিয়ে যাওয়া আসা করেছে। কিসের মাধ্যমে এরা, কোথায় থেকে এই পারমিশনটা নিয়েছে, সেটা আমি জানতে চাই জেলাধিপতি মহোদয়ের কাছে। मणिपुर के राज्यपाल का विद्यालय दौरा। इम्फाल आंध्रो मणिपुर के राज्यपाल अजय कुमार भल्ला ने सरस्वती बाल विद्या मंदिर आंध्रो का दौरा किया। विद्यार्थियों ने स्वागत गीत से उनका अभिनंदन किया। समिति अध्यक्ष यशवंत शर्मा ने विद्यालय की स्थापना 1978 और उद्देश्य पर प्रकाश डाला। राज्यपाल ने बच्चों से संवाद कर कहा कि शिक्षा जीवन जीने की सच्ची व्यवस्था सिखाती है और शिक्षित नागरिक ही देश को सशक्त बनाते हैं। दौरे से विद्यालय और क्षेत्र में उत्साह का माहौल रहा। जीसी पाल कॉलेज ऑफ एजुकेशन एवं लियो क्लब द्वारा रक्तदान शिविर। रामकृष्ण नगर जीसी पाल कॉलेज ऑफ एजुकेशन एवं लियो क्लब के संयुक्त तत्वाधान में कॉलेज सभागार में रक्तदान शिविर आयोजित हुआ। कार्यक्रम का शुभारंभ डॉक्टर कृष्ण रंजन पाल ने दीप प्रज्वलन से किया। कछार कैंसर अस्पताल ब्लड सेंटर के सहयोग से कुल 33 यूनिट रक्त संग्रह किया गया। शिविर में 31 युवक एवं 2 युवतियों ने रक्तदान किया। सभी दाताओं को कॉलेज की ओर से मेडल व प्रमाण पत्र देकर सम्मानित किया गया। आयोजन में बराक वैली वॉलेंटरी ब्लड डोनर्स फोरम, रामकृष्ण नगर लायंस क्लब सहित कई संगठन सहयोगी रहे। আমি কাছাড় ক্যান্সার হসপিটাল ব্লাড সেন্টারের মেডিকেল অফিসার ডক্টর দিলওয়ার হোসেন। আমরা এখানে জিসি পাল কলেজ অফ এডুকেশন এবং লিও ক্লাবস অফ রামকৃষ্ণনগর এবং লায়ন ক্লাব অফ রামকৃষ্ণনগর ইন অ্যাসোসিয়েশন উইথ বারাকভ্যালি ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম, কাছাড় ডিস্ট্রিক্ট কমিটি অ্যাজ ওয়েল অ্যাজ রামকৃষ্ণনগর ইউনিট, আমরা এখানে ভলেন্টারি ব্লাড ডোনেশন ক্যাম্পে এসেছি। এখন পর্যন্ত 32 ইউনিটস অফ ব্লাড অলরেডি কালেকশন হয়ে গেছে। এই যে 32 ইউনিটস যে ব্লাডটা কালেকশন হয়েছে, তা শুধু 32 ইউনিটস থাকবে না, ওটাকে নিয়ে আমরা 3টা ভাগে ভাগ করব, প্লেটলেটস, পিআরবিসি, প্লাজমা, আর এটা 3টা আলাদা আলাদা পেশেন্টের কাছে যাবে। দেখেন, আজকালকার সময়ে রক্তের প্রয়োজনীয়তার শেষ নেই। আমাদের এখানে চাহে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হোক, চাহে আয়রন ডেফিসিয়েন্সি হোক, বা কোনো অ্যাক্সিডেন্ট, অ্যাকিউট লস হোক, কোনো অ্যাক্সিডেন্টের রোগী হোক, বা প্রেগনেন্সির সময়, প্রেগনেন্সিতে আমরা সবাই জানি একটা ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া হয়ে থাকে। কেন কি, মায়ের শরীর থেকেই রক্তটা বাচ্চার শরীরে যায়, তো মায়ের শরীরে অলরেডি রক্তটা কমে। তো যখন ডেলিভারির টাইম হয় বা কোনো কমপ্লিকেটেড কেসে যখন সিজারিয়ান সেকশনের দরকার পড়ে, তখন রক্তের প্রয়োজনীয়তা থাকে। আর তার সাথে সাথে ক্যান্সার পেশেন্ট যারা আছে, যাদের কেমোথেরাপি দিতে হয়, যাদের বড় বড় সার্জারি লাগে, যেমন কোনো রেকটেল ক্যান্সার হোক, কোলন ক্যান্সার হোক, বা এর চেয়েও মারাত্মক যেমন কারো যদি বোন মেরোতেই ক্যান্সার হয়ে যায়, যেখান থেকে রক্ত প্রোডাকশন হয়, সেখানেই যদি ক্যান্সার হয়ে যায়। আমাদের ক্যান্সার হসপিটালে পিডিয়াট্রিক ওয়ার্ডে অনেক বাচ্চারা আছে, আপনারা একবার ভিজিট করলে দেখতে পারবেন যে যারা বিগত 1 বছর 2 বছর থেকে ট্রিটমেন্টে চলছে, আর যাদের 30 to 40 ইউনিটসের ব্লাডের প্রয়োজন সচরাচর থাকেই। আর এই বিষয়ে আমরা সবসময় সহযোগিতার হাত বাড়াই আমাদের বরাকভ্যালি ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামদের কাছে। আর যে কথাটা আমি বলতে চাই যে আমরা ক্যান্সার হসপিটালে যারাই ক্যান্সার পেশেন্ট আসছেন, উইদাউট দেয়ার ব্যাকগ্রাউন্ড, উইদাউট দেয়ার ওয়্যার দে আর বিলঙ্গিং ফ্রম, চাহে গ্রাম হোক বা শহর হোক, যারাই আসছেন তাদেরকে আমরা রিপ্লেসমেন্ট ফ্রি ব্লাড দিই। আমরা কখনো তাদেরকে বলি না যে আপনার যে ব্লাডটা দিচ্ছি আমরা এর এই পরিপ্রেক্ষিতে আপনাদের একটা ইউনিট ব্লাড দিতে হবে। তাই এই জন্য আমরা বিগত 1 বছর থেকে আমরা 3 মাস 4 মাস অন্তর অন্তর আমরা একটা রক্তদান শিবির আমরা আয়োজন করছি। এখানে নানা সংগঠন, নানা প্রতিষ্ঠানের নামে, তো নানা সংগঠন, নানা প্রতিষ্ঠান থেকে অনেক রক্তদাতারা আসেন, অর্গানাইজাররা আসেন, কিন্তু মূলত একটাই আমাদের উদ্দেশ্য যে রক্তদান শিবিরকে
সফল করে তোলা। এর অঙ্গ হিসেবে আজ ডিসি পাল কলেজ অফ এডুকেশন এবং লিও ক্লাব অফ রামকৃষ্ণনগরের উদ্যোগে এই রক্তদান শিবির আয়োজিত হচ্ছে। বিশেষ সহযোগিতায় রক্ত সংগ্রহে রয়েছেন কাছাড় ক্যান্সার হাসপাতালের ব্লাড সেন্টার এবং সহযোগিতায় রয়েছেন আমাদের লায়ন্স ক্লাব অফ রামকৃষ্ণনগর এবং বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। আপনারা দেখতে পাচ্ছেন বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে আমাদের কাছাড় জেলার পক্ষ থেকেও আমরা রয়েছি, আমাদের স্থানীয় যে রামকৃষ্ণনগর ইউনিটের পক্ষ থেকেও রয়েছেন। এখানে আজকে রক্তদাতাদের মধ্যে আমাদের জিসিপাল কলেজ অফ এডুকেশনের ছাত্রছাত্রীরা, লিও ক্লাবের সদস্যরা, এছাড়াও রামকৃষ্ণনগরে আমাদের আহ্বানের সাড়া দিয়ে আরো বেশ কিছু রক্তদাতারা রক্তদান করছেন। তো আমরা আশা রাখছি আগামীতেও আমরা বৃহত্তর রামকৃষ্ণনগর অঞ্চলে এই রক্তদানের ধারাকে অব্যাহত রাখব। আমরা জানি বরাক উপত্যকায় বা আসামে যে কোনো ক্ষেত্রে রামকৃষ্ণনগরের নামটা উজ্জ্বল হয়ে প্রকাশিত হয়, যে কোনো ক্ষেত্রে রামকৃষ্ণনগর এগিয়ে থাকে, তাহলে রক্তদানে কেন নয়। তো এই एनआईटी सिलचर में असम राइफल्स का व्याख्यान। असम राइफल्स ने एनआईटी सिलचर में ऑपरेशन सिंदूर विषय पर व्याख्यान आयोजित किया। कार्यक्रम में 200 से अधिक छात्र संकाय सदस्य और 2 सदस्य एनसीसी कैडेट्स शामिल हुए। व्याख्यान में आधुनिक युद्ध की चुनौतियों, वायु रक्षा की महत्ता और भारतीय सेना की प्रतिबद्धता पर चर्चा की गई। इस पहल का उद्देश्य युवाओं में अनुशासन, नेतृत्व व देशभक्ति की भावना जागृत करना था। श्रीभूमि में छात्र की जेब से पिस्तौल बरामद। हरकंप। श्रीभूमि के एक निजी विद्यालय में शनिवार को 11वीं कक्षा के छात्र की जेब से पिस्तौल मिलने पर सनसनी फैल गई। शिक्षक ने मोबाइल की आशंका में तलाशी ली तो हथियार बरामद हुआ। विद्यालय प्रशासन ने तुरंत पुलिस और अभिभावकों को सूचना दी। पुलिस ने पिस्तौल जब्त कर जांच शुरू कर दी है। घटना से स्कूल की सुरक्षा व्यवस्था पर सवाल खड़े हो गए हैं। আজকে আমার যখন 4th পিরিয়ডে ইকোনমিক্স ক্লাস ছিল, তো ওই ক্লাসে যখন আমার ইকোনমিক্স টিচার ক্লাসে গেল, ওনার নাম সুশোভন দাস। তো উনি ছেলেটা ওর পকেটে হাত দিচ্ছে, ব্যাগে হাত দিচ্ছে, তখন ওনার সন্দেহ হয়েছে যে হয়তোবা তার কাছে একটা মোবাইল ফোন আছে, কারণ আমাদের স্কুলে আমরা মোবাইল ফোন অ্যালাউ করি না। তো এই স্যার মোবাইল ফোন মনে করে গিয়ে যখন ওর পকেট বা ব্যাগ সার্চ করলো, তখন ওর কাছে পাওয়া গেছে আই থিঙ্ক একটা হ্যান্ডমেড বোধহয় ফায়ার গান। হ্যাঁ, তো ওইটা উনি সঙ্গে সঙ্গে ওর কাছ থেকে সিজ করে নিয়ে এসছে এখানে, আমাকে খবর দিয়েছে, স্যার আপনি এসে দেখুন একটু। ওই দেখার পরে আমি দেখলাম যে এটা তো নো ডাউট বোধহয় ইলিগ্যাল একটা আর্মস হবে। তো আমি ওটা আমার কাস্টডিতে আমি রেখে দিয়েছি আমার ডয়ারে। তারপর আমি ছেলেটাকে এখানে বসিয়ে রেখে ওর বাবাকে ফোন করে এখানে এনেছি, এবং আমার যথাযথ কর্তব্য অনুযায়ী আমি মনে করছি যে আমার পুলিশকেও ইনফর্ম করা প্রয়োজন। তো ওর গার্জিয়ান এবং লোকাল পুলিশকে আমি ইনফর্ম করেছি। তো ওনারা এসে ওদের বয়ান নিয়েছে, ছেলে এবং ওর বাবা সবাই বয়ান নিয়েছে, আমাদেরও বয়ান নিয়েছে, এবং সেই আর্মসটা এবং ওকে সঙ্গে নিয়ে পুলিশ এখন আমার স্কুল থেকে ওকে নিয়ে গেছে। रंगीरखाड़ी में काल नेताजी की प्रतिमा का अनावरण करेंगे मुख्यमंत्री। सिलचर में लंबे इंतजार के बाद रविवार शाम रोटारी रंगीरखाड़ी में नेताजी सुभाष चंद्र बोस की पुनः स्थापित प्रतिमा का अनावरण असम के मुख्यमंत्री डॉक्टर हिमंत बिश्व शर्मा करेंगे। इस पहल का नेतृत्व सिलचर नेताजी मूर्ति नवनिर्माण एवं स्थापना समिति ने किया है, जिसके अध्यक्ष विधायक दीपायन चक्रवर्ती हैं। उन्होंने कहा कि यह बराक घाटी के लिए गर्व का दिन है। कार्यक्रम में स्मारिका विमोचन, एनसीसी कैडेटों द्वारा गार्ड ऑफ ऑनर और कूच परेड भी होगा। इसके बाद मुख्यमंत्री शहीद मंगल पांडे की प्रतिमा घुंगरू महारपुर का भी अनावरण करेंगे। अनावरण समारोह में समिति के पदाधिकारी, भाजपा नेता और समाज सेवी शामिल होंगे। শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির আজকের এই সাংবাদিক সম্মেলনে আমরা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই প্রেস কনফারেন্সে উপস্থিত আছেন আমাদের এই কমিটির সম্মানিত কনভেনার উত্তম সাহা মহাশয়, ট্রেজারার রয়েছেন রুদ্রনারায়ণ গুপ্ত মহাশয়, কমিটির অন্যতম মেম্বার দেবজ্যোতি স্বামী মহাশয়, উপস্থিত আছেন শান্তনু রায় মহাশয়, আমাদের দুলাল দাস সহ মিঠুন রায় সহ উপস্থিত কাজল রায় সহ সকলেই এই কমিটির মেম্বার যারা রয়েছেন, জয়দীপ চক্রবর্তী সহ সকলেই। তো আমরা আজকের দিনে আগামীকালকে যে মাননীয় মুখ্যমন্ত্রীর সফর রয়েছে, বরাক সফর, বিশেষ করে আমাদের নেতাজি মূর্তি উন্মোচনের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডাকে সায় দিয়েছিলেন। প্রথম অবস্থায় উনি 24 তারিখ আগ্রহ প্রকাশ করেছিলেন, তারপর শিডিউল চেঞ্জ হয়ে আজকে আগামীকালকে অর্থাৎ 31 তারিখে
এই কার্যক্রম হবে। এই কার্যক্রমের ইতিমধ্যে সিএমও অফিস থেকে যে শিডিউল এসছে, শিডিউল অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বিকেল 3টায় রাঙ্গিরখাড়ি নেতাজি স্ট্যাচুতে নবনির্মিত নেতাজি মূর্তির উনি আবরণ উন্মোচন করবেন। আমি প্রথমেই আপনাদের মাধ্যমে শিলচর তথা বরাকবাসী শ্রদ্ধার সকল জনসাধারণকে আমি আন্তরিকভাবে আবেদন রাখতে চাই, আসুন আমরা আগামীকাল অর্থাৎ 31 তারিখ রবিবার বিকেল 3টের সময় রাঙ্গিরখাড়ি নেতাজি স্ট্যাচুতে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের সাথে মিলে আমরা সকলেই এই আবরণ উন্মোচনে উপস্থিত হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানকে আমরা নেতাজি মূর্তি আনবিলের অনুষ্ঠানকে সামনে রেখে আমরা এইভাবে একটা প্রোগ্রাম সাজিয়েছিলাম যে আমাদের 3টের সময় যদি স্যার এখানে উপস্থিত হন মাননীয় মুখ্যমন্ত্রী, তাহলে 3:05 সেটা আনভেলিং হবে, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে উন্মোচন হবেন, সেটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে হবে। আর সাথে সাথে নেতাজি মূর্তি নবনির্মাণ কমিটি একটা সুভিনিয়র আগামীকাল প্রকাশ করবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে, সেটাও লঞ্চিং হবে। আর 3:20 আমাদের শ্রদ্ধাঞ্জলি, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন আনভেলিংয়ের পর নেতাজি মূর্তিকে। শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার সাথে সাথে এনসিসি ক্যাডেটরা যারা রয়েছেন ওনারা মার্চ পাস্ট করে সেলামি দেবেন। মাননীয় মুখ্যমন্ত্রী যখন আসবেন এসে গাড়ির থেকে নামার সাথে সাথে এনসিসি থেকে ওনাকে গার্ড অফ অনার দেওয়া হবে। শ্রদ্ধাঞ্জলি দেওয়ার कछार जिला युवक कांग्रेस के अध्यक्ष चिरंजन देवनाथ ने चेतावनी दी है कि यदि मुख्यमंत्री बंगला भाषा को लेकर किए गए विवादित बयान के लिए माफी नहीं मांगते हैं तो रविवार को नेताजी की प्रतिमा अनावरण समारोह के दौरान उन्हें काले झंडे दिखाए जाएंगे। নেতাজি সুভাষচন্দ্র বসু মূর্তি উন্মোচন করবে রাঙ্গাখাড়িতে এবং এনআইটি চৌরঙ্গিতে, বাইপাস চৌরঙ্গিতে মঙ্গল পাণ্ডে মূর্তি উন্মোচন করার জন্য আসছে। আমি ওনাকে স্বাগতম জানাই। প্রথমতে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন করবে, তৎসঙ্গে একটা প্রশ্ন ওনাকে আমি করতে চাই যে কিছুদিন পর পর দেখি আসামের মুখ্যমন্ত্রী গুয়াহাটিতে বসে বাঙালি ভাষার উপর কুরুচিকর মন্তব্য করে। কয়েকদিন আগে একটা মন্তব্য করেছিল যে যারা বাংলা ভাষা লিখবে বা বলবে বা সিলেটি যারা বলে তারা নাকি বাংলাদেশি। আমি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আমি অনুরোধ করছি, উনি নেতাজি সুভাষচন্দ্র বসুর যে হিস্ট্রি রয়েছে স্বাধীনতা সংগ্রামে সেটা আগে উনি পড়াশোনা করে নেন। তারপর আমাদের এই জায়গায় আরও বাঙালিরা রয়েছে যে স্বাধীনতা সংগ্রামে তারা বলিদান দিয়েছে। ওনাদের মধ্যে রয়েছে আমাদের ক্ষুদিরাম বসু, এরপরে আমাদের ভাষা শহীদের যে 11 জন আমরা শহীদ হয়েছে। যে মন্তব্য সিলেটি ভাষা নিয়ে করেছে তাতে স্পষ্টীকরণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিতে হবে যে আমাদের যে শহীদ বেদির 11 জন শহীদের যে লাঞ্ছিত বঞ্চিত 2 দিন পর পর মুখ্যমন্ত্রী করে, সেটার বিরুদ্ধে আজকে আমার এই প্রেসমিট। আমাদের দাবি যুব কংগ্রেসের যে উনি বরাক উপত্যকার মাটিতে পা রাখার আগে উনি যে স্টেটমেন্ট দিয়েছে, বাঙালি বিরোধী যে স্টেটমেন্ট দিয়েছে যে আমরা বাংলাদেশি যারা সিলেটি কথা বলে, সেটার ওনাকে মাফি মাংতে হবে। যদি উনি বরাকবেলিতে এসে যদি মাফি না মাঙ্গে তাহলে যুব কংগ্রেস ওনাকে কালো পতাকা দেখাতে বাধ্য হবে। উনি প্রস্তুত থাকুক, যদি উনি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন করার আগে যদি উনি বাংলা ভাষা নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছে সেটা নিয়ে যদি মাফি না মাंगे। तो ये थी आज की टॉप खबरें। अगर आपको यह वीडियो पसंद आया हो तो लाइक करें, अपने दोस्तों और परिवार के साथ शेयर करें और प्रेरणा भारती डिजिटल न्यूज नेटवर्क को सब्सक्राइब करना न भूलें। आप किस खबर पर अपनी राय देना चाहेंगे कमेंट बॉक्स में हमें जरूर बताएं। कल फिर मिलेंगे, तब तक के लिए नमस्कार।